আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। জনগণ দুর্নীতিবাজ উপদেষ্টাদের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না, বলছেন আমিনুল হক। এদিকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি। জানাবো বিচার সংস্কার, নির্বাচন সহ 6 দাবি এনসিপির। এবং সর্বশেষ জানাবো আরেকটি ১-১১ সৃষ্টি হলে দায় নিতে হবে এনসিপিকে, বলছেন প্রিন্স। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জনগণ দুর্নীতিবাজ উপদেষ্টাদের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না, বলছেন আমিনুল হক। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ ও আন্তর্জাতিক পরিসরে একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তিনি যখন ক্ষমতা ছেড়ে দেওয়ার কথা চিন্তা করেছেন তা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে পরবর্তীতে কে বা কারা ক্ষমতায় দায়িত্ব নেবে সে সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। আমানুল হক বলেন, বিএনপি জনগণের উপর পরিপূর্ণভাবে আস্থাশীল। আমরা জনগণের সঙ্গে নিয়েই আমাদের সকল কর্মসূচি পরিচালনা করতে চাই। আমাদের পথ চলার সাধারণ মানুষকে নিয়েই আগামী স্বপ্নের বাংলাদেশ ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, এর সরকারের কিছু উপদেষ্টা দুর্নীতিবাজদের মাধ্যমে জনগণের অর্থ অবৈধভাবে উপার্জন করছেন এবং তা ব্যবহার করে নিজেদের পরিবারকে স্বাবলম্বী করছেন। ইতোমধ্যেই তাদের দুর্নীতির চিত্র জনগণের কাছে স্পষ্ট হয়েছে। জনগণ এ ধরনের দুর্নীতিবাজদের আর রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। আমরা দ্রুত তাদের পদত্যাগ দাবি করছি। নির্বাচন প্রসঙ্গে আমিনুল হক বলেন, স্বৈরাচার মুক্ত হওয়ার পর থেকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে আসছি। তারা সংস্কার ও বিচার ইস্যুতে নানা অজুহাত দাঁড় করানোর চেষ্টা করেছে, কিন্তু জনগণের দৃষ্টিতে তা কোনো কাজেই আসেনি। যদি তারা নিজেদের স্বার্থে অহেতুক নির্বাচন বিলম্বিত করে তাহলে জনগণ তা মেনে নেবে না। তিনি আরো বলেন, দীর্ঘ 9 মাসেও এই সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে। দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের প্রশ্রয় দিতে নিজেরাই বিতর্কের জন্ম দিয়েছে। আমরা এই ধরনের বিতর্ক চাই না। আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক। জনগণই ঠিক করবে কিভাবে দেশ চলবে এবং কে স্বৈরাচারের দোষর তা বিচার করবে। তরুণদের ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, দেশে প্রায় 3.5 কোটি তরুণ ভোটার রয়েছে। গত 15 বছর ধরে স্বৈরাচারী ও জনবিচ্ছিন্ন সরকারের কারণে তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। 5ই আগস্টের পর যারা নতুন ভোটার হিসেবে যুক্ত হয়েছেন তাদের চিন্তা ভাবনা ও স্বপ্নকে আমরা সম্মান করি। আমরা তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলছি, আমরাও সেই স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের সংস্কার শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং অতি দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। একই সঙ্গে উপদেষ্টা পরিষদের মধ্যে থাকা বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবিও জানানো হয়। গতকাল সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মূলত 3টি বিষয়ে আলোচনা করেছে বিএনপি। সেগুলো হলো সংস্কার, বিচার ও নির্বাচন। বৈঠকের পর এসব তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এর আগে সন্ধ্যা 7:30টার দিকে বিএনপি একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় প্রবেশ করে। বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ। বৈঠকের পর সাংবাদিকদের ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের লক্ষ্যে বিএনপি প্রথম থেকে একটি সুস্পষ্ট জাতীয় নির্বাচনী রোডম্যাপ দাবি করে আসছে। তিনি বলেন, আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বলেছি যে সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে। আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির প্রতিটি নেতাকর্মী পারিবারিক, রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এজন্য আওয়ামী লীগ এর বিচারের দাবি সবচেয়ে বেশি বিএনপির। এই বিচার প্রক্রিয়া কোনোভাবে অসম্পন্ন থেকে গেলে বিএনপি সরকারের দায়িত্বে গেলে বিচারের আওতায় এনে তার স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে পরিপূর্ণভাবে সম্পন্ন করবে। সংস্কার প্রক্রিয়া চলমান জানিয়ে ডক্টর মোশাররফ বলেন, নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে
ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি জানাচ্ছি। এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা মনে করি ডিসেম্বরের আগেও নির্বাচন সম্ভব। ডক্টর মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্র উত্তরণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা। যে কোনো উসিলায় নির্বাচন যত বিলম্ব করা হবে, আমরা মনে করি জাতির কাছে আবার স্বৈরাচার ফিরে আসার ক্ষেত্রে প্রস্তুত হবে। এর দায়িত্ব বর্তমান সরকার এবং তাদের সাথে সংশ্লিষ্টদের উপরে বর্তাবে। তিনি আরো বলেন, বিএনপি কখনোই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি, বরঞ্চ প্রথম দিন থেকেই এই সরকারকে সর্বত সহযোগিতা করে যাচ্ছে। প্রধান উপদেষ্টা বৈঠকে রোডম্যাপ সম্পর্কে নির্দিষ্ট কিছু বলেছে কিনা জানতে চাইলে সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা আমাদের দাবি জানিয়েছি, সরকার তার প্রেসের মাধ্যমে পরবর্তীতে জানাবেন, তারপর আমরা আমাদের প্রতিক্রিয়া দিব। আমরা নিরাপত্তা উপদেষ্টা ও 2 জন ছাত্র উপদেষ্টার পদত্যাগের বিষয়ে লিখিতভাবে বলেছি, যাদের কারণে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে। বিএনপি সন্তুষ্ট কিনা জানতে চাইলে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিচার ও সংস্কার প্রক্রিয়া চলবে, সংস্কার সহসায় সম্ভব, বিচারের কাজ বিচার বিভাগ করবে, সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন সম্ভব, এটিও আলোচনা হয়েছে। ডক্টর আব্দুল মঈন খান বলেন, সংস্কার, বিচার ও নির্বাচন 3টি বিষয়ে আমরা কথা বলেছি, 3টি ভিন্ন ভিন্ন ইস্যু। দ্রুত নির্বাচন দেওয়ার ঘোষণা হলে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ও গণতন্ত্র ফিরে আসবে। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির পক্ষ থেকে লিখিত প্রস্তাব জমা দেওয়া হয়েছে, যেখানে 6টি বিষয়ে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়। বিষয়গুলো হচ্ছে, বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের লক্ষ্যে বিএনপি প্রথম থেকে একটি সুস্পষ্ট জাতীয় নির্বাচনী রোডম্যাপ দাবি করে আসছে। সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে। বিএনপির প্রতিটি নেতাকর্মী পারিবারিক, রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এজন্য আওয়ামী লীগের বিচারের দাবি সবচেয়ে বেশি বিএনপির। এই বিচার প্রক্রিয়া কোনোভাবে অসম্পন্ন থেকে গেলে বিএনপি সরকারের দায়িত্বে গেলে বিচারের আওতায় এনে তা স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে পরিপূর্ণভাবে সম্পন্ন করবে। নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি জানাচ্ছি। বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্র উত্তরণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা। যে কোনো উসিলায় নির্বাচন যত বিলম্ব করা হবে, আমরা মনে করি জাতির কাছে আবার স্বৈরাচার পুনরায় ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে। এর দায়িত্ব বর্তমান সরকার এবং তাদের সাথে সংশ্লিষ্টদের উপরে বর্তাবে। বিএনপি কখনোই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি, বরঞ্চ প্রথম দিন থেকে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে। বিচার, সংস্কার, নির্বাচন সহ 6 দাবি এনসিপির। অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রধান উপদেষ্টাকে বলেছি তিনি যেন দায়িত্বে থাকেন এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করেন। দাবিগুলো হলো গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের পুনর্বাসন ও আহতদের চিকিৎসা, নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র, আওয়ামী লীগ আমলের জাতীয় স্থানীয় সহ সব নির্বাচন অবৈধ ঘোষণা, বিচার, সংস্কার, নির্বাচনের সমন্বিত সুনির্দিষ্ট পরিকল্পনা ঘোষণা, নির্বাচন কমিশন পুনর্গঠন করে সংসদের আগে স্থানীয় নির্বাচন এবং বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, প্রধান উপদেষ্টাকে দাবিগুলো লিখিত দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার জবাব কি ছিল প্রশ্নে তিনি বলেন, ডক্টর ইউনূস বলেছেন, ছাত্র জনতার আহ্বানে জাতীয় দায়িত্ব গ্রহণের সময় অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণের সহযোগিতার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, একটি রাজনৈতিক দল তা দিচ্ছে না। বৈঠকের পর নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সময় উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত ছিল 30 কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে। বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। এর আগে বৈঠকে বিএনপি 2 ছাত্র উপদেষ্টা সহ 3 জনের পদত্যাগ দাবি করে। এ ব্যাপারে নাহিদ বলেন, গমন ও অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা হলেও তারা এনসিপির প্রতিনিধিত্ব করে না। বিষয়টি আজ আমরা স্পষ্ট করেছি। বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ এর আগে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে একই সঙ্গে জুলাই গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ দাবি করে এনসিপি। নাহিদ ইসলাম বলেন, এতে জনমনে ও রাজনৈতিক দলগুলোর মধ্যে স্বস্তি এবং আস্থা তৈরি হবে। তিনি বলেন, রিলিফ করিডোর বা মানবিক করিডোর যে সিদ্ধান্ত নেওয়া হোক, তা যেন জনমনে ধোঁয়াশা সৃষ্টি না করে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরিষ্কারভাবে আলোচনার ভিত্তিতে হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।